হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম হরপ্পান টাউন প্ল্যানিং মানে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা। আজকে আলোচনা করব ইন্ডাস সিল মানে সিন্ধু সিলমোহর। বিশেষ করে এর বৈশিষ্ট্যটাই আলোচনা করা হবে। তাহলে দেখো, শুরু করা হচ্ছে। বিংশ শতকে গোড়ার দিক পর্যন্ত একটি ধারণা প্রচলিত ছিল যে প্রাচীন ভারতের বৈদিক সভ্যতা শুরু হয়েছিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ মনে করেন বা বলেন, দ্য রুটস অফ হিন্দুইজম গো ডাউন বেদিক টেক্সট। কিন্তু বর্তমানে এই ধারণা সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। হরপ্পা সভ্যতার আবিষ্কার ভারতীয় ইতিহাস দিগন্তকে প্রসারিত করে তার প্রাচীনত্ব ও মৌলিকত্ব প্রতিষ্ঠিত করেছে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে ভারতীয় উপমহাদেশের সিন্ধু অববাহিকায় ও অন্যান্য কয়েকটি স্থানে ভারতীয় সভ্যতার উদয় হয়েছিল। এই সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সিলমোহরের ব্যাপক প্রচলন। সিন্ধু সভ্যতার এই সিলমোহরগুলি অধিকাংশ ছিল পোড়ামাটির তৈরি। কোনো কোনো সিলমোহরে স্বস্তিকার চিহ্ন লক্ষ্য করা যায়। এছাড়াও দেবমূর্তির বা দেবদেবীর মূর্তি ও চিত্রাক্ষর খোদাই করা হয়েছে এইসব সিলমোহরগুলি থেকে। সেই সময় সিলমোহরগুলি বেশিরভাগই ছাপ দেওয়ার কাজে ব্যবহার করা হতো। ঐতিহাসিক এল বাসাম এর মতে প্রত্যেক ব্যবসায়ী ও ব্যবসায়ী পরিবারের একটি নির্দিষ্ট ছাপের সিলমোহর ছিল। এই সিলমোহরগুলিতে সম্ভবত ব্যবসায়ীদের নাম লেখা থাকত। হরপ্পা ও চানুদারুতে পাখামেলা ঈগল পাখির ছাপযুক্ত দুটি সিলমোহর পাওয়া গেছে বা সিলমোহরের সন্ধান পাওয়া গেছে। এবার হচ্ছে এই সিলমোহরগুলি ঈগল পাখিযুক্ত সিলমোহর ২৪০০ BC সময় পাওয়া গেছে। সিলমোহরগুলিতে যেসব চিত্রাক্ষর খোদাই করা ছিল বা লেখা ছিল সেগুলি ডান থেকে বাম দিকে এবং পরের লাইন বাম থেকে ডান দিকে উৎকীর্ণ হয়েছে। এই সিলমোহরগুলি থেকে সেই সময়কারের ব্যবসা বাণিজ্য ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায়। তবে আজও সিলমোহরগুলির পাথোদ্ধার সম্ভব হয়নি। বিভিন্ন প্রত্নতাত্ত্বিকগণ ও গবেষকগণেরা সিন্ধু সিলমোহরগুলি পাঠোদ্ধারের জন্য কী করছেন, নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই নোটটি ছিল 5 মার্কের। যারা বিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের জন্য এই নোটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নোটটি পারলে তোমরা খাতায় লিখে নিতে পারো। খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।